আমি এই মুহূর্তে কৃষ্ণার বাগানে আছি। এই সকালে আপনাদের সামনে আমি তার বাগানের কিছু অংশ দেখাতে চাই। আশা করি প্রতিবেদনটি ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন কৃষ্ণার বাগানের যে সৌন্দর্য বা যে সমস্ত ফুল ফুটে আছে সেগুলো এক ঝলকে দেখুন। এই হচ্ছে বোগনভেলিয়ার জায়গা। বোগনভেলিয়া গুলো আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে। ক্রমাগত বৃষ্টির জন্য একটু ব্যাহত হয়েছে ওদের গতি। যাই হোক, সেই জায়গা থেকে কাটিয়ে উঠেছে। এখন আবার নতুন করে নতুন উদ্যোগে গাছগুলি প্রাণ সঞ্চার করে জেগে উঠেছে। দেখতে থাকুন কৃষ্ণার বাগানের কিছু অংশ। এই মুহূর্তে আমি এগিয়ে যাচ্ছি। সবচেয়ে যে ফুলটি এখন আমার কাছে আকর্ষণীয় সেটি হলো এই জারুল গাছের ফুল। অপূর্ব দেখতে, তার রং যেমন সুন্দর। জারুল গাছ সাধারণত বড় বড় হয়, কিন্তু এখানে বামন করে বা ছেঁটে রাখা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আছে আমাদের নাগ চম্পা জাতীয় গাছ, সেটিও কিন্তু কম নয়। এদিকে আছে আপনার প্রচুর রাধাচূড়া। অন্যান্য গাছগুলিও আস্তে আস্তে সজীবতা পেয়েছে, সেগুলো ধীরে ধীরে বড় হতে আরম্ভ করেছে, নতুন পাতাও ছাড়ছে। দেখা যাক আর কিছুদিনের মধ্যে হয়তো সেগুলো আরো প্রস্ফুটিত হয়ে উঠবে। সমস্ত গাছগুলি কিন্তু এখন একটা প্রাণ সঞ্চার হয়েছে, প্রাণের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। এই সমস্ত জায়গায় দেখুন আপনার কলাপতি গাছ এর অংশ কিন্তু কম নয়। বিভিন্ন এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে পরিপূর্ণতার জায়গা, যেখানে ঝাঁকে ঝাঁকে ফুটে আছে রাধাচূড়া। এই রাধাচূড়া দেখার জন্য আসে বিভিন্ন ধরনের প্রজাপতি, আছে বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি। সেগুলো আরো সকালে আসে, সেগুলো মধু খায়। এরাও আবার কিচিরমিচির করে, দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, আপনারা দেখতে থাকুন এক ঝলকে কৃষ্ণার বাগানের চারপাশ। সেটা আমারও ভালো লাগে সকালবেলায় বা ভোরের আলোয় এই বাগান পরিদর্শন করতে। সুন্দর ভাবে গাছগুলি ছড়িয়ে আছে দেখুন। এই তার বাগানের সৌন্দর্য মোটামুটি সুবিন্যস্ত ভাবে বাগানটি ছিল। ক্রমাগত বৃষ্টিতে কিছুটা ব্যাহত হয়েছিল এদের গতি, এদের পথ চলা। আবার সেই জায়গা থেকে কাটিয়ে উঠে নব ভাবে সজ্জিত হয়ে উঠেছে আমাদের এই বাগানগুলি। আপনারা দেখতে থাকুন কি সুন্দর তার শোভা। বিশেষ করে সকালের শোভাগুলি কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে ওঠে সূর্যের নরম তাপে, এবং প্রকৃতির যে একটা মহাময় রূপ থাকে তার মধ্যে বাগানটিকে সত্যি খুব সুন্দর লাগে। পেন্টাস গুলো দেখুন, সেগুলো কিছুটা ক্ষতি হয়েছে প্রবল বৃষ্টিতে। আবার নতুন করে দেখা যাক কি করে। নয়নতারা গুলো, বেশ কিছু নয়নতারা নষ্ট হয়েছে। অ্যাডিনিয়াম গুলো আবার জেগে উঠছে। দেখা যাক কিভাবে তারা উঠতে থাকে। যাই হোক, আমরা শেষ করবো কৃষ্ণার দুটি নয়ন নয়ন ভরা গাছের ফুল দেখিয়ে। এটি হচ্ছে জবা, তার অপূর্ব সুন্দর তার মুখ, রং তার অনন্য। আর ওখানে আছে আমাদের কিছু নাইট কুইন, সেগুলো আজকে মোটামুটি প্রস্ফুটিত হবে, কিন্তু রাত্রিতে হবে। তার প্রস্তুতিতে ওরা ব্যস্ত। আজ ওরা সুসজ্জিত হয়ে উঠবে রাত্রিবেলায়। দেখা যাক রাত্রিবেলায় যদি ভিডিও করতে পারি তাহলে তা আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আপনারা কৃষ্ণার বাগান দেখছেন, আর দেখছেন তার সেই সংগ্রহিত জবা গাছ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখার জন্য এবং কৃষ্ণার বাগানকে সাপোর্ট করার জন্য। আজকে এই পর্যন্ত থাক, পরে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।